বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটা রেসিপি নিয়েছি, চলো যাওয়া যাক, দেখতে থাকো। হাঁটতে গেছিলাম মাঠের থেকে, এই যে পাতাল ফোড় নিয়ে এসেছি। মাঠে তোমাদের দেখাতে পারিনি, এ দেখো কি সুন্দর। এটা এখন আমি গরম জল দিয়ে ভিজিয়ে দেব। গরম জল করেছি, গরম জল দিয়ে ভিজিয়ে দিলাম। কি সুন্দর হয়ে রয়েছে জানো বন্ধুরা। মা নিল, আমি নিলাম, অনেকে নিচ্ছে। যদি পারি তো কালকে তোমাদেরকে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। একটু তেলটা বেশি লাগবে। তেলটা গরম হোক। গরম হয়ে গেল, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, আলুগুলো ছেড়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে হালকা ভাজা ভাজা হবে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এখন এর মধ্যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, এসব জিরে, এটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। হয়ে গেছে, এগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। পাতাল ফোড়, এটাকে বলে পাতাল ফোড়। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, হালকা একটু জল দেব, বেশি ঝোল করবো না। মাখা মাখা হবে। হয়ে গেছে, একটু গরম মশলা দিলাম, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিও। আজকের মতন টাটা। তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে খাওয়া, খুব একটা ভালো জিনিস। সব সময় এটা পাওয়াও যায় না, তাই আমি এইভাবে কষা কষা করে রান্না করেছি। এইভাবে খাবার অবশ্যই আমাকে কমেন্টে জানাবা কেমন খেলা। রাখছি।